হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বরূপ অ্যান্ড আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লেয়ারের পার্ট 2। তো পার্ট 1-এ আমরা বেসিক লেয়ার কিভাবে ইউজ করে সেগুলো সবকিছু শিখেছিলাম। বাট অ্যাকচুয়াল লাইফে কিভাবে লেয়ারটাকে ইউজ করবে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। তো চলো প্রথমে দেখে নিই যে কি কি শিখতে পারবো এই ভিডিও থেকে। এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে তোমাদের লেয়ারের প্র্যাকটিস কোশ্চেন। তো প্রথমেই রয়েছে তোমাদের কোশ্চেন 1। তো এই প্র্যাকটিস কোশ্চেনে প্রথমেই রয়েছে তোমাদের ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ফ্লোর প্ল্যান। তো এই ফ্লোর প্ল্যানটা আমি এঁকে এটা একটা ড্রাইভে আপলোড করে পিন কমেন্টে তোমাদের দিয়ে দিয়েছি। তো পিন কমেন্ট থেকে এটা ডাউনলোড করে নিও, তাহলে প্র্যাকটিস করতে তোমাদের সুবিধা হবে। তো প্রথমে এখান থেকে কি করবে দেখো, ক্রিয়েট লেয়ার ফর টেক্সট, ওয়াল, উইন্ডো, দেন ডোর অ্যান্ড ডাইমেনশন। তো এই বিভিন্ন বিভিন্ন লেয়ার গুলো তোমরা ক্রিয়েট করবে। দেখো এখানে তোমরা বেসিক্যালি টেক্সট লেয়ার যেটা করবে, টয়লেট, রিসেপশন, স্টোরেজ, অফিস, এই যে বিভিন্ন বিভিন্ন টেক্সট গুলো রয়েছে এগুলোতে তোমরা টেক্সট লেয়ার দেবে। তারপরে ওয়াল, দেখতে পাচ্ছ পুরো যে জিনিসটা রয়েছে সেটা ওয়ালের তোমার চলে আসছে। তারপরে রয়েছে ডোর, উইন্ডো, দেখো উইন্ডো গুলো রয়েছে এরকম এরকম, ডোর দেখতে পাচ্ছ। তো এগুলো বিভিন্ন বিভিন্ন তোমরা লেয়ারে দিয়ে দেবে। তারপর তোমাদের হচ্ছে অ্যাসাইন প্রপার কালার টু ইচ লেয়ার, প্রত্যেকটা লেয়ারের জন্য বিভিন্ন বিভিন্ন রকম কালার তোমরা সেট করে দেবে। এরপর চলে যায় প্র্যাকটিস কোশ্চেন 2। তো বেসিক্যালি তোমাদের আমি শেখাবো যে ফায়ার অ্যালার্ম সিস্টেম কিভাবে ডিজাইন করে। তো তার জন্য এই যে বেসিক কম্পোনেন্ট সেগুলো আমরা প্রথমে লেয়ার অ্যাসাইন করব। আর এই যে সিম্বল গুলো এইগুলো ওই ড্রয়িং এর মধ্যেই তোমাদের দেওয়া আছে। তো তোমাদের কোনো চিন্তার বিষয় নেই, এই সিম্বল গুলো তোমাদের নিজে থেকে বানাতে হচ্ছে না। তোমরা জাস্ট ডিভাইস গুলো সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এই এক একটা লেয়ারে রেসপেক্টিভ লেয়ারে তোমরা দিয়ে দেবে, অ্যান্ড দেন এগুলো ব্লক ক্রিয়েট করে নেবো। তাহলে ড্রয়িং এ প্লেস করতে সুবিধা হবে, অ্যান্ড দেন ফায়ার অ্যালার্ম লেআউটটা করবো। তো এখানে কি বলেছে, ক্রিয়েট দ্য ফলোইং লেয়ার অ্যান্ড গিভ ডিফারেন্ট কালার টু ফর ইচ লেয়ার। তো প্রথমে তোমরা কি কি দেখতে পাচ্ছ, দেখো এসডি রয়েছে মানে হচ্ছে স্মোক ডিটেক্টর, যেখানে ডি এরকম ভাবে রয়েছে দেখতে পাচ্ছ। তো এই ডিটাকে তোমরা স্মোক ডিটেক্টরে অ্যাড করে দেবে। দেন সেকেন্ড রয়েছে এইচডি মানে হিট ডিটেক্টর, দেন এমসিপি ম্যানুয়াল কল পয়েন্ট, এইচটিআর মানে হুটার, তারপরে হচ্ছে সিএম মানে কন্ট্রোল মডিউল, অ্যান্ড এফএসিপি মানে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। তো এরপর রয়েছে এফ এর টেক্সট, মানে যখন তুমি কোনো টেক্সট অ্যাড করবে ফায়ার অ্যালার্মের জন্য, দেন টেক্সট গুলো হবে এফ এ টেক্সটে। তারপর রয়েছে 2 কোর 1.5 স্কোয়ার এমএম, এটা হচ্ছে এফ এ, মানে ফায়ার অ্যালার্মে 2 কোর 1.5 স্কোয়ার এমএম যেটা ওয়্যার সেটা ইউজ হবে। তো এটার জন্য এই লেয়ারটা তৈরি করেছি। তো তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছো, আমি এফ এ এফ এ এফ এ এফ এ এফ এস ডি, এফ এ এমসিপি, এফ এ এইচডি, এফ এ হুটার, এফ এ কন্ট্রোল মডিউল, এফ এ সিপি। তো এইগুলো এফ এ দেওয়ার দরকারটা প্রয়োজনটা কি, এই প্রয়োজনটা তোমরা এখন কিছু ফিল করতে পারছো না, যখন ড্রয়িংটা করবে তখন অ্যাকচুয়াল ইউজটা বুঝতে পারবে। এরপর চলে যায় নেক্সট স্লাইডে। তো নেক্সট রয়েছে প্র্যাকটিস কোশ্চেন 3, সরি। তো এই প্র্যাকটিস কোশ্চেন 3 তে তোমরা কি দেখবে, লক অল দ্য ফ্লোর প্ল্যান লেয়ার, মানে এফ এ বাদ দিয়ে বাকি সব ফ্লোর প্ল্যান লেয়ার গুলোকে আমরা অফ করে দেব, মানে লক করে দেব। এরপর কি রয়েছে, ড্র এ ফায়ার অ্যালার্ম লেআউট ফর দ্য গিভেন ফ্লোর প্ল্যান, মানে ওই যে আমরা ফ্লোর প্ল্যানটা দেখলাম ওই ফ্লোর প্ল্যানের উপর আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেমটাকে ডিজাইন করব। তো প্লেস ডিভাইস অ্যাকর্ডিং টু ফায়ার অ্যালার্ম স্ট্যান্ডার্ড, এনএফপিএ যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা ফায়ার অ্যালার্মের যে ডিভাইসগুলো সেগুলো আমরা প্লেস করব। তো এই তোমরা টোটাল সেশনটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনে আমি তোমাদেরকে কি বলেছিলাম, এই যে ফ্লোর প্ল্যানটা রয়েছে এই ফ্লোর প্ল্যানে এক্সিস্টিং কি কি রয়েছে, উইন্ডো, ডোর, তারপরে হচ্ছে টেক্সট, ওয়াল, অ্যান্ড আমরা ডাইমেনশন দেব। তো এই পাঁচটা জিনিস এখানে রয়েছে। তো এটার জন্য আমরা কি করব, পাঁচটা আলাদা আলাদা লেয়ার প্রথমে ক্রিয়েট করে নেবো। চলো ক্রিয়েট করে নিই। তো প্রথমে তোমরা কি করতে পারো, এই যে লেয়ার প্রপার্টিস এখানে ক্লিক করলেও তোমরা এই যে প্যানেলটা ওপেন হয়ে যাবে, এখানে তোমরা লেয়ার ক্রিয়েট করতে পারো, বা তোমরা শর্টকাটের জন্য এল এ এন্টার করেও করতে পারো। তো এই দেখো চারটে লেয়ার আগে থেকে তৈরি করা আছে। এই লেয়ার গুলো বেসিক্যালি আমি এখানে ইউজ করেছি তাই এগুলো তৈরি করা আছে। এবার প্রথম লেয়ার আমাদের তৈরি করে নেবো টেক্সট। তারপর কি করব, উইন্ডো, তারপর কি করব, ডোর, তারপর ওয়াল, তারপর ডাইমেনশন। এবার দেখো প্রত্যেকটা লেয়ারে
এই যে প্রথমে আমাদের কি ছিল, আগে হচ্ছে টাইটেল ব্লকটা আমাদের কারেন্ট লেয়ার করা ছিল, তো এর জন্য দেখো কালার গুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কি হয়েছে, ব্লু হয়ে গেছে। এবার কি করব, আমাদের উইন্ডোর যে কালার, উইন্ডোর কালারটা আমরা দিলাম ধরো মেজেন্ডা, ঠিক আছে। এরপর ডোরের যে কালার, ডোরে ধরো দিলাম আমরা লাইট গ্রিন, ঠিক আছে। এরপর ওয়ালে কি দিলাম, ওয়ালটা আমি সাদা ছেড়ে দিই, ঠিক আছে। বা এখানে তোমরা কি করতে পারো, ধরো এই অ্যাশ কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর ডাইমেনশন, তো ডাইমেনশন আমরা কি দেবো, ধরো আমরা দিলাম হলুদ, ঠিক আছে। তো সরি, এই হলুদটা দিই বা একটু ডার্ক দিই তাহলে বোঝা যাবে, ঠিক আছে। তো টোটাল আমাদের এখন এগুলো কাজ কমপ্লিট। এবার কি রয়েছে, আমরা চলে যাব ড্রয়িং এ। ড্রয়িং এ গিয়ে কি করব, দেখো প্রথমে পুরো জিনিসটাকে আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর কি করব, আমরা লেয়ার অ্যাসাইন করব। তো লেয়ার অ্যাসাইন করার জন্য এখানে ক্লিক করলাম ড্রপ ডাউনে। প্রথমে আমরা কি করব, পুরোটাকে ওয়াল লেয়ারে নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ এই কালার প্রপার্টি সব কিন্তু ওয়াল হয়ে গেল। এবার হচ্ছে ডোর গুলোকে এক একটা করে সিলেক্ট করে নেব, ঠিক আছে। ডোর গুলো সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর আমরা এগুলো ডোর লেয়ারে ঢুকিয়ে দিই। চলো, এটা হয়ে গেল সিলেক্ট। এবার আমরা এটাকে কি করলাম, ডোর, এই যে ডোর হয়ে গেল। এরপর আমরা টেক্সট, টেক্সট গুলো ধরলাম, সিলেক্ট সিমিলার করে নিই। সিলেক্ট সিমিলার, এই যে সিলেক্ট সিমিলার, ঠিক আছে। তাহলে আমাদের এখন সিলেক্ট হয়ে গেল। এবার এগুলো আমরা কি করব, টেক্সটে দিয়ে দেবো। এই যে টেক্সটে আনলাম, টেক্সটে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আর কি আছে, আর রয়েছে ডাইমেনশন। ডাইমেনশন গুলো এখনো দেওয়া নেই, তো ডাইমেনশন গুলো তো ঝটপট করে দিয়ে দিই। এই দেখো এখানে এলাম। এর জন্য আমরা কি করব, এইটাকে মানে স্ন্যাপ মোড আর এই যে অর্থ মোড, এই দুটোকে অন করে নেব। এবার দেখো এখান থেকে এই একটা ডাইমেনশন দিলাম, ঠিক আছে। আর হচ্ছে দেখো এবার কিন্তু কি হলো, এইটা যে ডাইমেনশনটা যেটা দিলাম, এই যে 32 ফিট যেটা দেখাচ্ছে, এই যে এটা কিন্তু আছে টাইটেল ব্লকে। তো এটা করার জন্য কি করবো, এটা ডাইমেনশনে নিয়ে চলে আসবো। আর ডাইমেনশনটাকে কারেন্ট করে নিলাম। বুঝতে পেরেছো, ডাইমেনশনটা কারেন্ট করার পর কি হলো, এবার দেখো যেটা আমি, এবার যদি আমি কোনো একটা ডাইমেনশন দিই, তো সেটা আমার ডাইমেনশন লেয়ারে হয়ে যাবে। তো আবার এখান থেকে ক্লিক করলাম, আবার এখানে এলাম, ডাইমেনশনটা দিয়ে দিই, চলো, এই যে কমপ্লিট, ঠিক আছে। তো এখানে একটা ডাইমেনশন, এখানে একটা ডাইমেনশন কমপ্লিট। তো এখন আমরা এই ড্রয়িংটাকে পুরো রেডি করে ফেলেছি। এরপর কি আছে, সেকেন্ড কোশ্চেন আমরা কি দেখলাম, যে সেকেন্ড কোশ্চেনে ছিল এই যে আমাদের ফায়ার অ্যালার্ম ডিভাইস গুলো, এগুলো আমরা রেসপেক্টিভ লেয়ারে দেব। তো প্রথমে হচ্ছে কন্ট্রোল মডিউল আছে, তো কন্ট্রোল মডিউল প্রথমে এইগুলোর জন্য একটা করে লেয়ার ক্রিয়েট করে নিই। লেয়ারে চলে এলাম, আবার দেখো এখানে নতুন লেয়ারে এলাম। এবার কি করব, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল মডিউল, দেন নেক্সট এটার কালার আগে চেঞ্জ করে নিই। ধরো কন্ট্রোল মডিউলের কালার দিলাম ধরো আহ ধরো এটা রইলো, ঠিক আছে। এরপর আরেকটা তৈরি করে নিই, কি আছে, এমসিপি, ফায়ার অ্যালার্ম, সরি রিনেম করতে হবে কারণ এটা এন্টার করে ফেলেছি। তো কি হলো, ফায়ার অ্যালার্ম এমসিপি, ঠিক আছে। এটার কালার দিলাম ধরো আমি রেড দিয়ে দিলাম, ঠিক আছে, এইটা। এরপর নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের কি আছে, হুটার। তো হুটারের জন্য কি দেবো, FAHTR, ঠিক আছে। এটার জন্য কালার দিলাম ধরো একটু অরেঞ্জিস টাইপের বা পিঙ্ক টাইপের দিয়ে দিই, চলো এটা ম্যাজেন্টা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আর কি আছে, আর আছে তোমাদের স্মোক ডিটেক্টর, তাহলে ফায়ার এলাম স্মোক ডিটেক্টর, ঠিক আছে। স্মোক ডিটেক্টর কি দেবো, ধরো এটাকে দিয়ে দিই, স্মোক ডিটেক্টর কিরম, ধরো এইটাই অরেঞ্জিস টাইপের, ঠিক আছে, থাকলো। এরপর কি আছে, হিট ডিটেক্টর। তো হিট ডিটেক্টরের জন্য FAHD, ঠিক আছে। হিট ডিটেক্টর, হিট ডিটেক্টরটা কি রঙের দেবো, গ্রিন কালারের, ঠিক আছে। তাহলে গ্রিন দিয়ে নিই, ধরো এই গ্রিনটা দিলাম, স্যাপ গ্রিন, ঠিক আছে। তো এরপর দেখো আমাদের এই ডিভাইস গুলোর এইগুলো নেমিং দেওয়া কমপ্লিট। এবার কি করব, আমরা নতুন করে আর দুটো লেয়ার ক্রিয়েট করব ফায়ার অ্যালার্ম করার জন্য। সরি, একটা লেয়ার বাকি রয়ে গেছে, FACP। তো FACP টা আগে দিয়ে দিই, FA, সরি, FA, FACP, ঠিক আছে। এটা দিলাম আমরা রেড। এরপর আর কি বাকি রইলো, ফায়ার অ্যালার্ম 2 কোর 1.5 স্কোয়ার এম কেবল, তো 2 কোর ইন্টু 1.5 স্কোয়ার mm কেবল, ঠিক আছে, CABLE। চলো, এটা হয়ে গেল রেড কালার। আর কি আছে বাকি, আর একটা লেয়ার দেবো যেটা হচ্ছে ফ্যাস্ট টেক্সট, FA, FATXT করে দিলাম, ঠিক আছে।
তো এই টেক্সটটা কি দেবো, এই টেক্সটটা ধরো আমি সাপোজ আগেরটা হচ্ছে ইউলিশ দিয়েছিলাম, তো এবার ধরো আমি একটু গ্রিনিশ টাইপের কিছু দিয়ে দিই, লাইট গ্রিনটা থাক, ঠিক আছে। তো এটা টোটাল হয়ে গেল। বা তোমরা চাইলে রেডই রাখো, কারণ ফায়ার অ্যালার্মটা রেড থাকলে বেশি মানানসই লাগবে। তো এবার ওকে করে দিলাম। এবার দেখো আমাদের লেয়ার বানানো কমপ্লিট। তো এরপর দেখো তোমাদের এই যে ডিভাইস, এই ডিভাইসের নেমিং কমপ্লিট, অ্যান্ড আমাদের যে কেবল অ্যান্ড ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল যেগুলো আমাদের লাগবে অ্যান্ড টেক্সট সবগুলো আমরা ক্রিয়েট করে নিয়েছি। এবার চলো এক একটা করে ডিভাইসে আমরা লেয়ার গুলো চেঞ্জ করে নিই। প্রথমে কন্ট্রোল মডিউল সিলেক্ট করলাম, তো এটার জন্য কোথায় আসবো, কন্ট্রোল মডিউল, এই যে কন্ট্রোল মডিউল হয়ে গেছে। এরপর কোথায় আসবো, এমসিপি, ঠিক আছে, এমসিপি, এমসিপির জন্য কোথায় সিলেক্ট করব, এমসিপি, তোমাদের রয়েছে এমসিপি, এই যে এমসিপি। তো এরপর কি করব, এরপর হচ্ছে হুটার। তো হুটারের জন্য তোমরা কি করবে, হুটারটাকে সিলেক্ট করে নাও। এরপর হুটার এখানে যাও, এখানে হচ্ছে হুটারটা কারেন্ট করে দাও, হয়ে গেল। এরপর কি আছে, স্মোক ডিটেক্টর। স্মোক ডিটেক্টরের জন্য তোমরা এখানে যাও, স্মোক ডিটেক্টর সিলেক্ট করো, হয়ে গেল স্মোক ডিটেক্টর। অ্যান্ড আর কি বাকি রইলো, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে তোমরা যাও, এখানে হচ্ছে কন্ট্রোল প্যানেল সিলেক্ট করে নাও, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল কোথায় গেল, এফএসিপি। এরপর আর একটা জিনিস রয়েছে হিট ডিটেক্টর, হিট ডিটেক্টরটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর এখানে চলে আসি, এই যে এইচডি, হিট ডিটেক্টর কোথায় গেল, এই যে, ঠিক আছে। তো আমাদের লেয়ারিং কমপ্লিট। এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে যদি আমরা ইউজ করতে যাই না, একটা জিনিস আমরা প্রবলেম ফেস করব। কি প্রবলেম ফেস হবে, ধরো এইটাকে আমি সিলেক্ট করলাম, তো এই পুরো জিনিসটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো এইটা, এই প্রবলেমটা দূর করার জন্য আমি জাস্ট এগুলো ব্লক ক্রিয়েট করে নিই, দেন তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে ড্রয়িং এ প্লেস করব। তো ব্লকটাও কিভাবে ক্রিয়েট করব তোমরা জাস্ট দেখে নাও যারা জানো না, বি এন্টার করো, ঠিক আছে। তো এটা কি হলো, সিএম কন্ট্রোল মডিউল, ঠিক আছে। ওপেন ইন ব্লক এডিটরটা ক্লোজ করে দাও, এটা ওকে করে দাও। তো এটা হয়ে গেল, বেস পয়েন্ট সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল মডিউল রেডি, ঠিক আছে। এরপর হচ্ছে এমসিপি, এখানে সিলেক্ট করলাম, বি এন্টার মারলাম, এমসিপি মেরে দিলাম, ঠিক আছে, ওকে করে দিলাম। এবার এন্টার, এখানে তোমার বেস পয়েন্ট সিলেক্ট করে দিলাম, এমসিপি রেডি। এরপর হচ্ছে হুটার, বি এন্টার করলাম, এইচটিআর দিলাম, ঠিক আছে, হুটারের জন্য ওকে করলাম, বেস পয়েন্ট হুটারের জন্য এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। বেস পয়েন্ট হুটার করে হুটারটাও রেডি। এরপর হচ্ছে স্মোক ডিটেক্টর, এটাও সিলেক্ট করে নিলাম, বি এন্টার। দেন এবার কি করব, এসডি স্মোক ডিটেক্টরের জন্য, অ্যান্ড স্পেসিফাই অন স্ক্রিন এটাকে বাদ দিয়ে পিক পয়েন্ট করে নেওয়া, তাহলে এবার পিক পয়েন্ট দিয়ে আমরা তোমরা স্মোক ডিটেক্টরটা রেডি করে নিলে। এরপর ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, বি এন্টার, আবার এফএসিপি লিখে দিলাম, ঠিক আছে, ওকে করে দিলাম। আর বেস পয়েন্টটা তোমাদের সিলেক্ট হয়ে গেছে। এরপর এইচডি বাকি রইলো, এটা সিলেক্ট করে বি এন্টার, এইচডি করে দাও, ঠিক আছে, ওকে করে দাও। এই দেখো এটাও রেডি, ঠিক আছে। তাহলে এরপর আমাদের ডিভাইস গুলো সব রেডি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু এখন আর আলাদা আলাদা অবজেক্ট নেই, এখন হয়ে গেছে কি এক একটা ব্লক। তো এই ব্লক গুলোকে এবারে প্লেস করতে থাকি, চলো। প্রথমে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলটাকে নিই, কপি করি, এখান থেকে নিয়ে গিয়ে এখানে চলে আসি, ঠিক আছে। তো এখানে প্লেস করলাম, প্লেস করার পর আমরা এটাকে রোটেট করে নিই, আরো এন্টার। চলো, ফার্স্ট কাজ আমাদের যেটা হলো সেটা হলো ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল প্লেসমেন্ট, এই যে প্লেস করে দিলাম। এরপর দেখো প্রত্যেকটা রুমে আমাদের কি লাগাতে হবে, স্মোক ডিটেক্টর। স্মোক ডিটেক্টরের জন্য এটাকে কপি করলাম, কপি করার পর এখানে ধরো বেস পয়েন্ট দিলাম, বেস পয়েন্টটা ধরলাম এর সেন্টারে, ঠিক আছে। তো মোটামুটি এর সেন্টার করে একটা লাগিয়ে দেবো, চলো, এই যে এখানে। এবার এই স্ন্যাপ মোডটা আমাদের কাজে লাগবে না, অফ করে নিলাম। ধরো এখানে একটা লাগালাম, এটা একটা কভার করে গেল, এখানে একটা লাগালাম, এটাও কভার করে যাবে। স্টোরেজে ধরো দিয়ে দিলাম একটা, ঠিক আছে, এই অফিসে একটা আর এই অফিসে একটা, তো হয়ে গেল আমাদের স্মোক ডিটেক্টর প্লেসমেন্ট। এরপর কি, হিট ডিটেক্টর। হিট ডিটেক্টর বেসিক্যালি কোথায় লাগবে, আমাদের হচ্ছে টয়লেটে, ঠিক আছে। তো টয়লেটে ধরো একটা হিট ডিটেক্টর দিলেই কাফি, তো একটা দিয়ে দিলাম। এরপর এমসিপি হুটার কন্ট্রোল মডিউল, চলো প্লেস করে দিই। ধরো এমসিপি দূর থেকে বেরিয়ে যেন তারা ম্যানুয়াল কল পয়েন্টটা প্রেস করতে পারে, তার জন্য এখানে রেখে দিলাম ম্যানুয়াল কল পয়েন্ট। অ্যান্ড কন্ট্রোল মডিউলটা আমরা কোথায় রাখবো, ওর ঠিক পাশেই রেখে দিই, ধরো এখানটায় রেখে দিলাম, ঠিক আছে। আর হুটারটা হচ্ছে উপরে থাকবে, হুটারটাকে মুভ করে দিলাম বা কপি করে নিই, চলো এটা কপি করে নিই, সিও এন্টার, এইটা কপি করে এই এখানে উপরে রেখে দিলাম, ঠিক আছে। তো এখনো পর্যন্ত আমরা ডিভাইসটা প্লেস করতে পেরেছি। এরপর আমরা কি করব, এই যে পুরো ফ্লোর প্ল্যানের যে লেআউট, এই লেআউটের কোনো কিছু আমাদের এডিট করার এখন প্রয়োজন নেই। তাহলে এই জিনিসগুলো বেকার বেকার আমরা যদি আনলক রাখি, মানে লেয়ারটাকে যদি আনলক রাখি, তাহলে আমরা কি করতে পারি,
এই ধরো এইগুলো মানে হতে পারে হাত লেগে এরকম মুভ হয়ে গেল, হতেই পারে না? তো এই জিনিসটাকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা কি করতে পারি, চলো দেখে নিই। প্রথমে গেলাম লেয়ার প্রপার্টিসে, এখানে দেখো একটা ফিল্টারের অপশন আছে, তো ফিল্টারে তোমরা ক্লিক করবে। এটা কি করলাম, ধরো এফ এ ফিল্টার, তোমাদেরকে বলছিলাম না যে এফ এ এফ এ এফ এ কেন করছিলাম, ওই যে এফ এ এফ এ এফ এ প্রত্যেকটা লেয়ারের আগে এফ এ কেন লাগাচ্ছিলাম, তো এখন তোমরা বুঝতে পারবে কতটা আমাদের হেল্পফুল হলো। তো এই নেমে আমরা কি করলাম এফ এ, তাহলে ফায়ার এলাম যতগুলো আমাদের সব লেয়ার আছে সেই লেয়ার গুলো আমাদের চলে এলো। তো এই লেয়ারটা আসার পর কি করব, দেখো এখানে দেখতে পাচ্ছ, এবার ওকে করে দিলাম। তো এই ওকে করার পর দেখো এই যে এফ এ, মানে এখানে দেখতে পাবে অল ইউজ লেয়ার, এখানে তোমাদের সব লেয়ার গুলো থাকবে। আর এখানে হচ্ছে এফ এ লেয়ার, মানে হচ্ছে ফায়ার এলার্ম লেয়ার। তো এই ফায়ার এলার্মের মধ্যে যতগুলো এফ এ এফ এ এফ এ এফ এ আছে সেই এফ এফ এ গুলো আমাদের শো করবে। তো এইটাকে ইনভার্ট ফিল্টার যদি তোমরা করে দাও, তাহলে বাকি যতগুলো লেয়ার এফ এ বাদ দিয়ে বাকি যতগুলো লেয়ার সেইগুলো শো করবে। তো এই শো করবে তখন তোমাদের কি করতে হবে, একটা জিনিস সিলেক্ট করে কন্ট্রোল এ করে দিতে হবে, সব সিলেক্ট হয়ে গেল। এবার লেয়ারের লকে তোমাদের চলে আসতে হবে, এই যে দেখতে পাচ্ছ এই যে লক, এখানে তোমাদের একটা লক করে দাও, সবগুলো লক হয়ে গেল। এবার মজার ব্যাপার হলো এই যে মডেল ট্যাবে দেখতে পাচ্ছ, শুধু আমাদের যে রিকোয়ার্ড যে জিনিসগুলো, মানে আমাদের যে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, এমসিপি, কন্ট্রোল মডিউল, হুটার, স্মোক ডিটেক্টর এন্ড হিট ডিটেক্টর, এইগুলো আমাদের অন আছে, মানে এখন আমি এগুলো মুভ, রোটেট, কপি কপি সবকিছু করতে পারবো। তো দেখো যদি আমরা এই ডোরটাকে কপি করতে চাই তো কি হবে, ওয়ান ওয়াজ অন এ লক লেয়ার, তো লক লেয়ারের মধ্যে এগুলো আছে, তার মানে এগুলো আমরা কপি করতে পারবো না। তো বুঝতে পারলে যে কত সোজা ভাবে আমরা লেয়ারটাকে অর্গানাইজ করে নিলাম। তো এখন আমরা কি করে নেবো, লাস্ট যে ফায়ার অ্যালার্মের যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কেবিলটা প্লেসমেন্ট করতে হবে। তো কেবিলটা প্লেসমেন্ট করার জন্য আমরা কি করব, এখান থেকে গিয়ে আমাদের যে কেবিল যে লেয়ারটা ছিল, মানে এফ এ টু কোর 1.5 স্কোয়ার কেবল, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট করার পর আমাদের এটা লেয়ারটা কারেন্ট হয়ে গেল। এবার আমরা করব কি পিএল এন্টার। এবার দেখো পলিলাইন এন্টার করব। পলিলাইনটার জন্য প্রথমে বলছে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট আমি কি করব, এই এফএসিপি কন্ট্রোল প্যানেল থেকে আমাদের লেয়ারটা বেরোলো, ধরো এই যে লাইনটা বেরোচ্ছে, ঠিক আছে, লাইনটা বেরিয়ে কোথায় যাচ্ছে, এই যে এখানে যাচ্ছে, ঠিক আছে। এবার এটার পরে কোন দিকে যাবে, এই ধরো হিট ডিটেক্টরে যাবে, ঠিক আছে, হিট ডিটেক্টরে আনলাম। হিট ডিটেক্টরের পর কোথায় যাবে, এটাই গেল, ঠিক আছে। এরকম ভাবে আমি পুরো জিনিসটাকে লেয়ারটাকে ধরো এই যে কেবেলটাকে সেটা প্লেসমেন্ট করে দিলাম। এখানে এলো, এখান থেকে গিয়ে এখানে গেল, এখান থেকে গিয়ে কন্ট্রোল মডিউল এলো, অ্যান্ড এখান থেকে এসে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে আবার রিটার্ন করে গেল, ঠিক আছে। এবার দেখো এক্সট্রা পোর্শন গুলো আমরা একটু ট্রিম করে নিই জাস্ট সুবিধার জন্য। তো এরপর দেখো এই যে লাইনটা, এটা আমাদের কিরকম একটা দেখতে লাগছে না, মানে অ্যাকচুয়াল কেবল কি হয়, রাউন্ড করে যায়। আমরা কি কেবলটাকে এরকম দেখাতে পারি, সাপোজ ধরো আমার কাছে এই কেবলটা রয়েছে, এই কেবলটা দেখো রাউন্ড নাকি এরকম, মানে এরকম নাকি রাউন্ড, বলো রাউন্ড। তো এই রাউন্ডটা আনার জন্য আমরা কি করতে পারি, এটাকে ফিলেট এন্টার করব। তাহলে ফিলেট দিয়ে দিলে আমাদের কি হবে, এই কেবলটা আমাদের রাউন্ড শেপে মানে অ্যাকচুয়াল কেবলের মতো দেখতে লাগবে। তো আমরা সিলেক্ট করে নিলাম কেবলটাকে, এফ এন্টার করলাম। এবার পলি লাইনে গেলাম, ঠিক আছে, এই যে রেডিয়াস সিলেক্ট করে নিলাম, রেডিয়াসের পরে এলাম 5, ঠিক আছে, 5 টিপে এন্টার। এবার দেখো আমরা যদি এটা সিলেক্ট করি, দেখো এই অল্প অল্প করে বেন্ড হয়েছে, ঠিক আছে। তোমাদের যদি বেন্ডটা সাফিসিয়েন্ট না লাগে একটু বাড়িয়ে দিতে পারো। তো আমি আবার কি করলাম, এফ এন্টার মেরে নিলাম, আবার রেডিয়াসে পলি লাইনে গেলাম, আবার এই যে রেডিয়াসটাকে তোমরা সিলেক্ট করবো, রেডিয়াস আমি 10 করে দিলাম। তো 10 করার পর এন্টার মারলাম, এন্টার মারার পর এবার যদি এখানে দিই, দেখো একটুখানি রাউন্ডটা বেশি হয়ে গেল, দেখো এবার দেখতে সুন্দর লাগছে। তো এরপর দেখো আমরা তোমাদের লাইনটা যেটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে বেসিক্যালি দেখো একটা মানে পাতলা একটা লাইন দেখাচ্ছে, এটা কিরকম একটা দেখতে লাগে না। তো এর জন্য কি করব, আমরা এই যে তোমাদের প্রপার্টিসটা আছে এই প্রপার্টিসে গিয়ে এখানে চেঞ্জ করব। তো লেয়ার প্রপার্টিসে চলে গেলাম। এবার দেখো কন্টিনিউয়াস, আমাদের কন্টিনিউয়াস ধরো আমি ড্যাশেস টাইপ রাখবো, তো তার জন্য কি করলাম ড্যাশ। এই যে ড্যাশটা তোমরা যদি খুঁজে না পাও, এখানে লোডে যাবে, লোডে গিয়ে এখানে ড্যাশটা সিলেক্ট করে নেবে। তো এটা ড্যাশটা তুমি বিভিন্ন রকম ড্যাশ পেয়ে যাবো। তো আমি ধরো এই আইএসও ড্যাশ বা আইএসও ড্যাশ স্পেস এটাকে ক্লিক করে নিলাম। তো এই আইএসও ড্যাশ স্পেস এটাকে আমরা ওকে করে নিলাম, ঠিক আছে। তো এবার আইএসও ড্যাশটা আমরা এই এর উপর অ্যাপ্লাই করে ফেলেছি। এরপর দেখো লাইন উইথ গেলাম, লাইন উইথে গিয়ে আমি কি করবো, ধরো একটুখানি লাইন উইথ ধরো 30 মতো দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমাদের প্রপার্টিস দেওয়া কমপ্লিট। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এটা কি সুন্দর ভাবে লাগছে। এটা দেখো খুব বেশি বড় বড় হয়ে গেছে, তো তার জন্য আমরা কি করতে পারি, এই গ্যাপটাকে কমানোর জন্য এখানে এলাম, এখানে এসে এই যে লাইন উইথ স্কেলটা এখানে 0.1 করলাম, দেখো কি আসছে, একদম ছোট হয়ে গেল, ঠিক আছে। দেখো সুন্দরও দেখতে লাগছে আর জিনিসটা কি সুন্দর লাগছে, তাই না। লাইন উইথ অ্যাপ্লাই হয়ে গেছে, সব হয়ে গেছে দেখো।
এই লাইন উইথটা তোমাদের ভিজিবল না হলে এখানে লাইন উইথে যাবে, এই লাইন উইথটা অন করলেই তোমাদের এটা ভিজিবল হয়ে যাবে। এরপর নেক্সট রয়েছে এই যে টেক্সট গুলো, সেগুলো অ্যাড করা। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা এই টেক্সট লেয়ারে চলে এলাম, টেক্সটটাকে কারেন্ট করে নেব, এফ এ টি এক্স টি, এটাকে কারেন্ট করে নিয়ে, তো এই যে টেক্সট গুলো দেওয়ার জন্য আমার কাছে একটা অটোলিস্ট কোড আছে। তো তার জন্য আমি কি করে নেবো, আপলোড APPLOAD, দেন এন্টার মারবো। এন্টার মারার পর আমি যে কোডটা আমি দিয়ে দেবো। কোডটা হচ্ছে তোমার ট্যাগপা LSP, ঠিক আছে, এটা লোড করে নিলাম। এবার লোড ওয়ান্স করে আমি ক্লোজ করে দিলাম। এবার দেখো আমি করব TAGFA। তো এই যে ট্যাগপা, এই ট্যাগপা তোমরা যদি জানতে চাও এটা কি জিনিস, অটোলিস্ট কোড সেটা কিভাবে তৈরি করে, কিভাবে সেটা ইউজ হয়, তো এই রিলেটেড তোমরা যদি ডেডিকেটেড কোনো একটা ডিটেলস ভিডিও দরকার হয় আমাকে একটা কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য পুরো ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। তা এখন আপাতত ট্যাগপাটা করে এন্টার মেরে দিলাম। এবার দেখো প্রথমে আসছে চুজ দ্য ইনিশিয়াল ট্যাগ টাইপ। তো প্রথমে আমাদের কি আছে দেখো, এটা আছে স্মোক ডিটেক্টর। তো আমরা তার জন্য স্মোক ডিটেক্টরটাকে সিলেক্ট করে নেব। শুরু করবো আমরা 1 দিয়ে, তো 1 এন্টার করলাম। এবার দেখো আমরা এখানে জাস্ট প্রেস করবো। এবার SD আমাদের স্মোক ডিটেক্টর, দেখো এই লেয়ারটা কিন্তু আমাদের বড় হয়ে যাচ্ছে। থাক আপাতত, এটা লাস্টে আমরা স্কেল করে নেবো। এরপর হচ্ছে হিট ডিটেক্টর, ঠিক আছে, হিট ডিটেক্টরের জন্য HDD, ঠিক আছে। এরপরে কি আছে, এইটা, এটা হচ্ছে স্মোক ডিটেক্টর, তো স্মোক ডিটেক্টর। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের এইটা, এটা আছে আমাদের স্মোক ডিটেক্টর। তারপরে কি আছে, তারপরেও আছে আমাদের স্মোক ডিটেক্টর, এটা আছে স্মোক ডিটেক্টর, ঠিক আছে। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের আছে স্মোক ডিটেক্টর, হিট স্মোক ডিটেক্টর, তাই তো। তারপর আছে আমাদের স্মোক ডিটেক্টর। তারপরে কি আছে, MCP হুটের কন্ট্রোল মডিউল। তো এইগুলো দেখো টেক্সট গুলো বাজে হয়ে গেল। তো এটা করার জন্য আমি কি করব, এই টেক্সট গুলো সিলেক্ট করে নিলাম, প্রপার্টিসে এলাম, এর যে তোমাদের উইথ সেটা করে দিলাম ধরো 10, ঠিক আছে। 10 করার পর দেখো আমাদের এগুলো পারফেক্ট সিলেক্ট হয়ে গেল। তোমাদের যদি এটাও বড় লাগে তার জন্য এটা তোমরা আরো ছোট করে নিতে পারো, ধরো করে দিলাম 5, ঠিক আছে। দেখো এবার পারফেক্ট হয়ে গেল, ছোট্ট ছোট্ট কি সুন্দর টেক্সট হয়ে গেল। তো এরপর দেখো আবার ট্যাগ ভা করে নিলাম। ট্যাগ করবো না, তোমরা যখন কষ্ট করে করছো, তো আমিও দুটো তিনটে কষ্ট করেই করে নিই। এই যে কপি করলাম, কপি করার পর এখানে 1 2 3, বিকজ আমাদের এখানে আছে তিনটে জিনিস। তো প্রথমে হচ্ছে ইডি এন্টার মারবো। ইডি এন্টার করে কি করব, এই দেখো L1 লুপ 1 মানে প্যানেল 1 লুপ 1। এবার SD, এই SD এর জায়গায় আমরা কি করব, MCP, সরি এটাকে ক্যাপে করি, MCP, ঠিক আছে। তারপর D ফর ডিটেক্টর আমাদের শো করে, তো এটা হচ্ছে M মডিউল। এবার হচ্ছে এখানে কত শেষ করেছিলাম 6 এ, এটা হবে 7, ঠিক আছে। এরপর কি হবে, এইটা P1 L1, এবার কি হবে কন্ট্রোল মডিউল। আর অবভিয়াসলি এটা মডিউল, যেহেতু কন্ট্রোল মডিউল, ঠিক আছে, তো কন্ট্রোল মডিউলের জন্য M। এরপর হচ্ছে এটা 8, ঠিক আছে। তারপর কি আছে, ফুটার P1 L1 HTR, ঠিক আছে। তারপর হচ্ছে M, তারপর এটা হবে 09, ঠিক আছে। তো দেখো এখন আমরা প্লেস করে নিয়েছি। এবার দেখো এই হুটারটার জন্য আমাদের কিন্তু আলাদা করে একটা পাওয়ার কেবল লাগবে। তো তার জন্য কি করবো, PL এন্টার, এখান থেকে আনলাম, এখান থেকে এসে ধরো এটা একটা পাওয়ার কেবল দিয়ে দিলাম, ঠিক আছে। এটারও ফিলেট করে দিই, ধরো ফিলেট এন্টার 10 করে দিলাম, সরি F এন্টার আর এন্টার 10 করে দিলাম, ঠিক আছে। তো 10 এন্টার করে এবার এটা আমরা ফিলেট দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়ে গেল। তাহলে আমাদের এই যে ফাইলাম যে ডিজাইনটা সেটা কমপ্লিট। এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমাকে মোটিভেট রাখো। অ্যান্ড তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে ব্লক সম্পর্কে। প্রথমে ব্লকের আমরা দুটো সেশন নিয়ে আসবো, দেন আমরা ব্লকের প্র্যাকটিস সেশন। তো রেকর্ডিং অলমোস্ট কমপ্লিট। তোমরা বেসিক্যালি এই ভিডিওটা আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম, এই ভিডিওটা এই উইকে চলে এলো। তো নেক্সট উইকে তোমাদের আসছে ব্লকের পুরো ডিটেলস সম্পর্কে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।